আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। ঢাকার বাইরে রাত কাটাবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন সতর্ক করলেন অলি আহমেদ? সরকারের অন্দরমহলে বিদেশি গুপ্তচরের আভাস, আর নিজেকে কেন দাবি করলেন তারেক রহমানের প্রকাশ্য শত্রু হিসেবে? রাজনীতির মঞ্চে প্রতিদিন কত কথাই তো বলা হয়, কিন্তু কিছু কথা যখন প্রবীণ কোনো রাজনীতিকের কণ্ঠ থেকে বেরিয়ে আসে, তখন তা কেবল আর রাজনীতির গণ্ডিতে আটকে থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের জন্য এক ভয়ঙ্কর অ্যালার্ম। আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। ভাবতে পারেন, একটি দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্য মঞ্চ থেকে এমন একটি হিমশীতল ও রোমহর্ষক সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কে দিলেন এই বার্তা? লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক ও ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। গত বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দল আয়োজিত এক সেমিনারে তিনি এমন কিছু বিস্ফোরক তথ্য আর হুঁশিয়ারি দিয়েছেন, যা দেশের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশ ঘিরে থাকা এক অদৃশ্য বিপদের জাল যেন নিজ হাতে ছিন্ন করে দেখালেন তিনি। কি ঘটছে সরকারের অন্দরমহলে? কেন প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে নিষেধ করা হলো? আজ আমরা বিশ্লেষণ করব কর্নেল অলির সেই রুদ্ধশ্বাস সতর্কবার্তার প্রতিটি পরত। কর্নেল অলি আহমেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে সমালোচনা করে, তারা আসলে প্রকৃত শত্রু নয়। প্রকৃত শত্রু লুকিয়ে আছে একদম ঘরের ভেতরে ছায়াসঙ্গী হয়ে। এলডিপি চেয়ারম্যানের এই অভিযোগটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। তিনি সরাসরি আঙুল তুলেছেন সরকার এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে থাকা কিছু ব্যক্তির দিকে। তার দাবি, এই ব্যক্তিরা আসলে বিদেশি গুপ্তচর। তারা দিনের পর দিন ভুল পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। অলি আহমেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক অমোঘ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকেই বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। তার মতে, এই মুহূর্তে সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া এই বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করা এবং অবিলম্বে তাদের অপসারণ করা। কারণ এই ঘাপটি মেরে থাকা শত্রুরা যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী এবং পুরো রাষ্ট্রের এক অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে। রাষ্ট্র সংস্কারের যে দাবি আজ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অলি আহমেদ। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা। তাদের সন্তান হিসেবে এই রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব যে তারেক রহমানকে নিতে হবে, তা অত্যন্ত জোরালোভাবে তিনি তুলে ধরেন। তবে সংস্কারের পথে সবচেয়ে বড় যে রাজনৈতিক কাঁটাটি বিছানো আছে, সেটিও অত্যন্ত সাহসিকতার সাথে চিহ্নিত করেছেন এই প্রবীণ নেতা। তিনি স্পষ্ট করেছেন, সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে একটি নির্দিষ্ট নিয়ম, প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। অলি আহমেদ পরামর্শ দিয়েছেন, এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী যেন অবিলম্বে 11 দলীয় জোটের সাথে খোলামেলা আলোচনায় বসেন, আর বাকি সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাশ করিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কর্নেল অলির বিশ্লেষণ ছিল অত্যন্ত রূঢ় এবং বাস্তব। তিনি একটি চরম প্রশাসনিক অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করেছেন। বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি যে উদাহরণটি দিয়েছেন, তা যে কোনো সচেতন নাগরিককে ভাবিয়ে তুলবে। তিনি বলেছেন, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী।
একবার চিন্তা করে দেখুন, যেখানে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন, সেখানে একজন ডেপুটি সেক্রেটারি সমমর্যাদার কাউকে যদি মন্ত্রিত্বের ভার দেওয়া হয়, তবে সেই দেশ পরিচালনার অবস্থা কেমন হতে পারে? অলি আহমেদ পরিষ্কার ভাষায় বলেছেন, অভিজ্ঞতাহীন এই কাঁচা প্লেয়ারদের দিয়ে রাষ্ট্রের এমন জটিল পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব নয়। এর প্রভাব পড়ছে সরাসরি দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলার উপর। দেশে নতুন কোনো বিনিয়োগ আসছে না। প্রতিদিন অবৈধ দখলদারি, ছিনতাই, খুন আর মাদকের বিস্তারে সাধারণ মানুষের জীবন যখন ওষ্ঠাগত, তখন এই অনভিজ্ঞ প্রশাসন কেবলই চাঁদাবাজির হিসাব মেলাতে ব্যস্ত। আর এই সব কিছুর দায়ভার শেষ পর্যন্ত গিয়ে পড়ছে প্রধানমন্ত্রীর কাঁধেই। বক্তব্যের শেষ পর্যায়ে এসে কর্নেল অলি আহমেদ একটি প্রচ্ছন্ন কিন্তু কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, 11 দল সরকারের শত্রু নয়, তারা দেশের স্বার্থে বন্ধুর মতোই খোলামেলা পরামর্শ দিচ্ছে। কিন্তু যদি এই পরামর্শগুলোকে অবহেলা করা হয়, যদি আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলো আদায় না হয়, এলডিপি চেয়ারম্যানের কণ্ঠ তখন আরও কঠোর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দরকার হলে বল প্রয়োগের মাধ্যমে দাবি আদায় করা হবে, তবে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান করা বাঞ্ছনীয় বলে মনে করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরামর্শগুলো গভীর বিবেচনায় নেবেন। শত্রুদের বলয় ভেঙে তিনি এমন সব সিদ্ধান্ত গ্রহণ করবেন, যার মাধ্যমে ইতিহাসে একজন সফল এবং দূরদর্শী নেতা হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কর্নেল অলি আহমেদের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক সেমিনারের ভাষণ নয়, এটি হলো একটি রাষ্ট্রের আসন্ন বিপর্যয়ের আগাম সাইরেন। ঢাকার বাইরে রাত কাটাবেন না, এই একটিমাত্র লাইনের মাঝেই লুকিয়ে আছে কত অজানা ষড়যন্ত্র, কত না বলা শঙ্কা। বিদেশি গুপ্তচর, অনভিজ্ঞ প্রশাসন আর চারপাশের অদৃশ্য শত্রুদের বলয় ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে? নাকি 11 দলের এই আলটিমেটাম অচিরেই রূপ নেবে রাজপথের কোনো নতুন উত্তাপে? সরকারের অন্দরমহলের এই রুদ্ধশ্বাস রাজনীতি, বিদেশি গুপ্তচরদের নেপথ্য কাহিনী এবং দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রতিটি এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।